আসসালামু আলাইকুম। আজ ডিসেম্বর মাসের ৫ তারিখ ২০২৩ সন। তো আমি এই যে সকালবেলা এখন বাজে প্রায় ৭টা, কিন্তু এখনো কুয়াশা কাটেনি। এজন্য ছাদ বাগানে বেশি আলো নেই। তো আজকে আমি যে জিনিসটা দেখাবো, তো ১ম এই ধন্যবাদ দিয়ে নিচ্ছি যে আপনি আমার ভিডিও দেখার জন্য বসেছেন। বেশি দেখাবো না, মাত্র ১০-১২ মিনিটের আজকে একটা ভিডিও করব। আজকে প্রধান উদ্দেশ্য হলো আমার এই ছাদ বাগানে যে আমি সবজি চাষ করি, এই সবজি বেডটা কিভাবে তৈরি করি সেটা দেখানো, আর এবার শীতকালীন সবজি হিসাবে কি কি লাগালাম এটা দেখাচ্ছি। এই দেখেন, এই যে আমার এই যে হাতের ডান পাশে এটা হলো অ্যালুমিনিয়ামের শীট বাঁকা করে, ওই এই যে কর্নার বন্ধ করে এরকম বক্সের মতো তৈরি করছি। এর মধ্যে কোকোপিট, ওই যে নারিকেলের যে ভুসি, কোকোপিট, আর তার মধ্যে দিছি জৈব কম্পোস্ট। জৈব কম্পোস্ট বিভিন্ন রকম পাওয়া যায়, আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারেন। ওই জৈব কম্পোস্টটা হলো গাছের খাবার। আর মাটির পরিবর্তে আমি দিছি কোকোপিট, মানে এটাকে পাতলা রাখার জন্য। তো ছাদ ভারী হয়ে যাওয়া ভালো না, কিন্তু এটা যদি আমি ফ্ল্যাট ইয়েতে ছাদে ফেলে রাখতাম তাহলে নিচে ড্যাম হইতো। এই কারণে এর মধ্যে সিদ্ধ করা আছে কিন্তু। তো এই জন্য নিচে দিয়ে দিছি আমি উঁচু করার জন্য, ভাতের মাড় গালানোর জন্য যে স্ট্যান্ড থাকে, ট্রিপড বা ৩ পায়া স্টিলের তৈরি, ওটা রেডিমেড পাওয়া যায়। ওইটা আমি ওই যেখানে দা কোদাল বা এগুলি বটি বিক্রি হয়, ওই সমস্ত দোকানে এগুলো পাওয়া যায়। এটা আমি কিনেছি ময়মনসিংহের স্বদেশী বাজারে, ওখানে কয়েকটা দোকান আছে। দামও বেশি না, এগুলো রেডিমেড তো ৩৫ টাকা বা ৫৫ টাকা এরকম, খেয়াল নাই। তো আবার ওই এদিকে আছে, এইটাও অ্যালুমিনিয়ামের শীট, কিন্তু এইটা পাতলা না, ওইটা মোটা, এবং ওটা কোনো একটা হয়তো কন্টেইনার ছিল, সেটা খুলে ওরা বিক্রি করে, সেটাতে আমি বানিয়েছি। ওইটা শক্ত হয়েছে বেশি, এটা একটু পাতলা দেখে নরম। এটা ব্যবহার করে রাজমিস্ত্রিরা। রাজমিস্ত্রিরা ওই যে যখন ছাদ ঢালাই করে তার নিচ দিয়ে এটা দেয় আর কি। তা আমি এই মাথায় আসছে এটা, যে এটাতে আমি বড় একটা বেড বানাইতে পারবো। এই জন্য এটা ওই বড় বাজারে পাওয়া যায়, যেখানে টিন ডিউটিন বিক্রি করে, ওখানে এটা পাওয়া যায়। তো ওখানে থেকে এটা একটা শীট কিনছি। এটা লম্বা সাধারণত সব এক সাইজই থাকে, ৮ ফুট লম্বা থাকে আর ৪ ফুট পাশে থাকে। তো আর ওই যে এই স্বদেশী বাজারের মাথা, যেটা উত্তরের মাথা, সেখানে দেখবেন যে বিক্রি করে ওই বিক্রি না তো, ওই বালতি বানায়, বালতি ঠিক করে, বা কেরোসিনের স্টোভ ঠিক করে, ওরা জ্বালাইয়ের কাজ করে। ওদের বলছি যে আপনি আমাদের এরকম এই শীটটা বাঁকা করে এরকম যে কর্নার তুলে দেন। যেখানে রিপিট দিছি, এখানে দিছি রিপিট, ওখানে রিপিট দিছি, ওখানে একটা, ওখানে ৪ জায়গায় ৪টা রিপিট দিছি, তাতে একটা বক্সের মতো হয়েছে। আমি দাঁড়াই থেকে বানাইছি, মজুরিও বেশি নেয়। এটা কিন্তু সবাই পছন্দ করে, এবং এই প্রযুক্তিটা আমার কাছ থেকে অনেকেই নেয়, ফোন করে কিভাবে কি করবো। এই গতকাল একজনকে দিলাম। তা এটা সারা বছরই আমি এখানে বিভিন্ন রকম সবজি আবাদ করি। আর এই যে এই পাশে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ওই যে তেলের যে ব্যারেল ড্রাম, প্লাস্টিকের, কিন্তু মজবুত আছে। এটাকে ওই যে খাড়াভাবে কাটছি ২ খণ্ড করে, চিট করে ফেলছি, ফেলে এর মধ্যে এটার মধ্যে কিন্তু মাটি আছে। মাটি দিছি এই কারণে যে আমি আমাদের গ্রাম যে সখীপুর, ওই এলাকার যে সমস্ত সবজি ফলে, ওগুলি এইখানে লাগাই। তো ওই সবজিগুলো আমাদের এলাকার মাটিতেই বেশি হয়। এজন্য আমি যখন বাড়িতে যাই, প্রাইভেট কার নিয়ে সাধারণত যাই, প্রাইভেট কারের পিছনে করে ১ ব্যাগ বস্তা নিয়ে আসি, মাটি নিয়ে আসি। তো একবারে আনি না, মাঝে মাঝে যখন যাই মাঝে মাঝে আনি। তো সেইটা এখানে দিচ্ছি, যার জন্য এখানে
ভালো সবজি হয়। তো এইখানে আমি এইখানে এই যে এইবার দিছি এদিকে আছে শীতকালীন সবজি আমি দেখাচ্ছি, এই কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখেন। আমি ডান দিক থেকে দেখাই, এই যে এখানে এই বেডের গোড়া, এই যে সিম গাছ, কিন্তু এটার গোড়া কিন্তু এই সবজি বেডে, এই যে সবজি বেডে। আর ওদিকে তুলে দিচ্ছি, ওখানে একটা নেট বানিয়ে দিছি প্লাস্টিকের সুতা দিয়ে। এটা খালি না, ঠিক এখানে কি যেন বীজ বপন করছে আমাদের মালি, অমল মালি কাজ করে, আমি শুধু ভিডিও করি আর দেখাই দিই কি করতে হবে। আর এটা হলো লেটুস পাতা, লেটুস গাছ। ওই যে ওই সিমও কিন্তু পোকায় সিদ্ধ করে, মাছিয়ে সিদ্ধ করে, এই জন্য মাছি ধরার ফাঁদও বেরিয়ে দিছে। ওই যে ওইটা হাতি বানিয়েছি, ভিতরে টপকা শুধু অনলাইন থেকে কিনেছি। আর এইগুলি পালং শাক খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর যে ড্রাম কাছে থেকে দেখেন কেমন নিচে সিদ্ধ করা আছে পানি ঝরার জন্য। আর এইটা হচ্ছে বৈত্যা শাক, গত বছর দেখেছি বৈত্যা হয়, বিরাট হয় বৈত্যা শাক। কয়েকটা বৈত্যা শাক হচ্ছে। এখানে একটা কি গাছ যেন লাগিয়েছে, আমার খেয়াল নাই, এটা কি বরবটি কিনা। আমি বলছিলাম বরবটি লাগানো, এটা এই জন্য যে মরা একটা গাছ ফেলে রাখছে, এই গাছে এরকম করে তুলে দিবে, এই যে মরা গাছে তুলে দেয়, মাছার কাজ করে। এই যে সিম, এগুলি ওই গাছে অনেক সিম আছে, ওই দেখেন কাছে থেকে দেখাচ্ছি, এই অনেক সিম আছে। আর যে এটা কিন্তু কারি পাতা গাছ, তো যে গাছে কারি পাতা গাছ উঠে গেছে, কারি পাতা। আর জুঁই ফুল, অনেকে জুঁই ফুল চেনে না, কাছে থেকে দেখাচ্ছে, এটা জুঁই ফুল, অনেক জুঁই ফুল ফুটছে। রঙ্গন গাছ, এটা সাদা রঙ্গন, এই যে ফুটতেছে, আর এটা লাল রঙ্গন। আমার সবজি বেডের পাশেই রাখছি, তো দেখাই দিচ্ছি। আর এই যে পয়েনসেটিয়া ফুল শীতকালে ফুটে, আরো ফুটবে, একদম লাল টুকটুকে হয়ে যাবে গাছ। তো এটা লাল হচ্ছে, কয়েকদিন পরে দেখবেন কেমন হয়। আর এদিক থেকে দেখাচ্ছি আমি, এই কাছে থেকে সেই বাতের মার গানানোর যে এটা স্ট্যান্ডটা কেমন, সেটা ওই যে নিচে দিয়ে রাখছি, উঁচু হয়ে রয়েছে। আর এই সবজি বেডে আছে কোকোপিট এবং জৈব কম্পোস্টের সাথে এই ফুলকপি, ব্রোকলি, ফুলকপি, এগুলি। আর আমি চিনতে পারছি না কোনটা কি গাছ, বড় হলে বোঝা যাবে। এই গ্যাপটাতে আমি রসুন এবং পেঁয়াজ লাগাইছি। আর ছোট ছোট দেখতে পাচ্ছেন ডাঁটা শাক। আর এইগুলি আগে থেকে ছিল, এটা সবসময় থাকে। কচু, দুধ কচু, দুধ কচু আর খারমানের পাতা এখানে থাকে। কয়েকদিন পর পর খাই, খাওয়ার পরে আবার উঠে, যে কিছুদিন আগে খেয়েছি আবার উঠতেছে। তো এখন একটু যে এর আমি সম্পূর্ণ দেখাবো না, এই সাইডে যখন আসছি, এই সাথে সাইডে কিছু ফুল আছে, এটা দেখাই। হুম, এই যে এই যে নীল অপরাজিতা, এখানে দুইটা অপরাজিতা আছে, সাদাও আছে, এই যে সাদাও আছে, নীলও আছে। আর সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। আর ওই যে সাদাটা ব্লিডিং হার্ট ফুল। আবার এই গোলাপটা দেখেন অন্য একটা কালার, মিক্সচার কালার, কয়েকটা কালার মিলে একটা সুন্দর হয়েছে। আর একই গাছে আবার যে সাদা গোলাপ আছে বিভিন্ন কালার, এটা শুনেছি 7টা কালার দেয় এটা। আর এই যে এটা হচ্ছে জবা ফুল, জবা ফুল কিন্তু কেউ তেমন পছন্দ করে না, কিন্তু হলুদ হইলে আমার কাছে পছন্দ হয়, হলুদ জবা লাগিয়েছি। এটা এই যে সারা বছরই থাকে, এটা প্রজাপতি ফুল, এটা ক্যাকটাস। তারপরে এই যে এটা হলো নয়নতারা ফুল, এই যে এখন নাই ফুল, আমি হাতে ধরে ধরে দেখি আর কি। এটা যে চিপসের কোটা লাগাইছি।
এই ডায়ান্থাস দুইটা আছে, এটা সারা বছরই ফোটে। এটা কৈলাস, আর এটা এই যে, বাহ সুন্দর লাগতেছে, কাটা মুকুট ফুল। আর সাদা গোলাপ, এই তো সাদা গোলাপ, এই তো সাদা গোলাপ, এই যে আরেকটা সাদা গোলাপ হবে, সুন্দর সাদা গোলাপ। এটি ক্যাকটাস, এই ক্যাকটাসটা এনেছিলাম ডাক্তার গুলন্দজ ভাইয়ের বাগান দেখতে গেছিলাম, উনি আমার একটা ক্যাকটাসের ডোগা দিয়ে দিছিল সেটা। যে এখানে কিন্তু সবজি আছে, এই যে এইদিকে বাগান কিন্তু আরো বড় আছে, যে ওইদিকে, ওইদিকে আজকে যাবো না, ওইটা পরে দেখাবো। আর যে মালবেরি পাকতাছে, এই দেখেন লাল ইয়ে পাকতাছে, দেখাই গেলাম মালবেরি। আর এই যে টবেও কিছু গাছ লাগাইছি, এগুলি টমেটো গাছ, এগুলো সরাই লাগাবো আর কি, এখানে ছায়ার দিকে রাখছি প্রথম প্রথম। এই যে ফুল পড়ছে, আবার টমেটো ধরতেছে, ওই যে টমেটো ধরতেছে। আর এইগুলি বেগুন লাগাইছি, এখনো বেগুন ধরেনি, ফুলও ফোটেনি, ফুটবে এখন। আর যে বেগুনগুলো ধরছে, যেটা আগে লাগাইছিলাম শীত আসার আগেই, সেটা হচ্ছে এই যে আজকে তুলবো, এই যে এই বেগুন, একটা বেগুন গাছে কতগুলো বেগুন, 7-8টা বড় বড় বেগুন ধরে রয়েছে। এই যে আছে বেগুন, ওই যে বেগুন, এই যে কয়েকটা মরিচ গাছ আছে, কাঁচামরিচ গাছ আছে কয়েকটা, এতে চলবে আমাদের যতটুকু লাগে। বাজারে যদি হঠাৎ করে কাঁচামরিচের দাম বেশি হয়ে যায়, ওটা আমরা বুঝতে পারবো না, কারণ আমাদের বাগানে কাঁচামরিচ গাছ আছে। আবার অনেকে চিনে না, দোলন চাপা ফুল চেনে না, এই যে এটাই দোলন চাপা ফুল, আদা গাছের মতো, এই জন্য হোয়াইট জিঞ্জার ফ্লাওয়ার বলে। আর এই পাশে এই যে সফেদা ফল, চিনি ফল, খুবই মিষ্টি। আর এই যে একটু দেখাইনি, এটা হচ্ছে নাক চাপা ফুল, এটা খুব ভালো লাগে আমার কাছে, এই জন্য বারবার দেখাই এখন। ওই যে আকাশে যেরকম সাদা মেঘ, আমার এই যে আকাশ চুম্বি গাছ কিন্তু যত বড়, আমার চেয়েও বড় অনেক, সাদা সাদা ফুল পড়ছে। এই যে শেফালি ফুল, শেফালি ফুলকে অনেকে বলে শিউলি ফুল, একই ফুল, শেফালি আর শিউলি। সকালে পড়ে থাকে, এটা আমার নিচেও আছে একটা গাছ বাসার সামনে। এই যে সেই স্ট্রবেরি গাছ হচ্ছে, কয়েকদিন পরে ফুল ফুটবে। তো আর নতুন একটা গাছ লাগাইছি, আরেকটা গাছ লাগাইছি, ওইদিকে মালবেরি দেখালাম, এটা আরেক জাতের মালবেরি, একটু বড় হয়। এই মালবেরি ধরতেছে, ওই যে দেখেন সাইজ একটু বড় হচ্ছে, পাতাও বড় দেখাল। এই দিক থেকে দেখাচ্ছি কেমন দেখা যায় সেই সবজি বেড। আমার মূল উদ্দেশ্য আজকে সবজি বেড দেখানো, অ্যালুমিনিয়ামের শীট বাঁকা করে। তো এটা একটু মজবুত, এটা কিন্তু সাধারণ শীট না, এটা মোটা, এটা কোন একটা কন্টেইনার ছিল সেখান দিয়ে ওরা ওরা বলছে আমাকে এটা নেন স্যার, এটা বেশি মজবুত, আসলেই মজবুত, কোনো বাঁকা হয়নি, তো এটা কিন্তু বাঁকা হয়ে গেছে। তো দেখলেন আপনারা আমার বাগানের কিছু অংশ। মূল উদ্দেশ্য ছিল আমার সবজি বাগানের সবজি বেড কিভাবে তৈরি করি, শীতকালীন সবজি বিশেষ করে লাগাইছি সেগুলো দেখালাম। সাথে যেহেতু ফুল গাছ কয়েকটা ছিল ডান পাশে, এটাও দেখালাম। ওইদিকেও আছে, আমি আরো আরো এটা 1/3 দেখাইছি, আর 2/3 রয়ে গেছে। তো আপনারা দীর্ঘক্ষণ দেখাইলে বিরক্ত হবে না, আমি ওইটি আজকে না দেখে অন্যদিন দেখাবো। তো আশা করি আমাদের ভালো লেগেছে। তো সবচেয়ে ভালো হয় আপনি যদি শেয়ার বাটনে ক্লিক করে আপনার টাইম লাইনে শেয়ার করেন, তাহলে আপনার বন্ধুরাও দেখতে পেলো, এবং বন্ধুদের সবার ভালো না লাগলে অনেক বন্ধুদের এটা ভালো লাগবে। কাজেই আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটা শেয়ার করুন। আল্লাহ হাফেজ।